এরে আব্দুল্লাহ, মক্কার মানুষগুলির খবর দিয়ে দাও, আমি কারবালার ময়দান থেকে রক্ত সংগ্রহ করেছি, সেই রক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেদিন আমার উম্মতের নাজাতের আর কোনো জরিয়া থাকবে না, আর কোনো ব্যবস্থা থাকবে না, আর কোনো উসিলা থাকবে না, আমি ইমাম হোসাইনের এই রক্তগুলি আল্লাহর দরবারে হাজির করব, আল্লাহর দরবারে পেশ করে আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, আর কোনো উসিলা যদি আমার উম্মতদের ক্ষমার জন্য যদি আর কোনো উসিলা না থাকে, আপনার কাছে অনুরোধ করি, আপনার কদমে সিজদা দিয়ে বলি, অনুরোধ করে বলি, আমার নাতি ইমামে হোসাইনের রক্তের উসিলায়, আহলে বাইতের রক্তের উসিলায় আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। যেই মুহাম্মদ সাল্লামের উম্মতের জন্য ইমামে হোসাইনের রক্ত নাজাতের জরিয়া হবে, সেই মুহাম্মদ সাল্লামের উম্মতেরা আজকে ইমাম হোসাইনের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে। ঠিক কিনা বলেন? ইমামে হোসাইনের ভালোবাসা থেকে দূরে সরা যাবে না, আল্লাহর হাবিবের ভালোবাসা থেকে দূরে সরা যাবে না। ঠিক কিনা বলেন? তাদেরকে ভালোবাসতে হবে কলিজা দিয়ে, তাদেরকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে। যার ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসা আছে, অবশ্যই তার ভিতরে আল্লাহর হাবিবের আহলে বাইতের ভালোবাসা আছে, আল্লাহর হাবিবের বংশের ভালোবাসা থাকতে হবে। ঠিক কিনা? ইমামে হোসেন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এতে করে ইসলাম মরে যায় নাই, শেষ হয়ে যায় নাই, বরং তার এবং তাদের রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ইমাম হোসাইনের রক্তের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ বহু গুনাহগারকে ক্ষমা করে দিবেন। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। এত কিছু জানার পরে যারা হাসানকে শহীদ করেছে, যারা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে নিষ্ঠুরভাবে শহীদ করেছে, নির্মমভাবে শহীদ করেছে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ইমামে হুসাইনকে যারা শহীদ করেছে কারবালার ময়দানে, তার শাহাদাত সাধারণ কোনো শাহাদাত ছিল না। তাদেরকে, আল্লাহর রাসূলের আওলাদদেরকে, আহলে বাইতকে নিষ্ক্রিয় করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য একদল বেঈমান মুসলমান নামধারী বেঈমান, তারা উদ্দেশ্য নিয়ে নবীর আওলাদকে শেষ করার উদ্দেশ্যে, তারা ওই বংশকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে হুসাইনকে এবং আহলে বাইতকে শহীদ করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া মক্কাতুল মুকাররমার দিকে আসতেছে, আর ডাক দিয়ে আমাকে বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, মক্কার মানুষগুলিরে খবর দিয়ে দাও, আমার হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, ওগো দয়াল নবী, এত পেরেশান আপনাকে কোনোদিন দেখি নাই, এইভাবে চুল মুবারকগুলি এলোমেলো কখনো দেখি নাই, এইভাবে আপনার দামি জামার মধ্যে আপনার মূল্যবান কাপড়ে ধুলাবালি মাখা আপনাকে কখনো দেখি নাই, আপনার হাতের মধ্যে এইভাবে রক্ত মাখা আপনাকে কোনোদিন দেখি নাই। আজকে কি হয়ে গেল? আল্লাহর হাবিব বলে, জানো না, আমার হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা মরে যায় দ্বীনের রাহে, যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বইল না, তারা জিন্দা, তাদের কবরে রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান বিবালাদি রাসূলিক। সুবহানাল্লাহ। কোন আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, আপনি আমাকে আপনার রাহে শাহাদাতের মর্যাদা
গ্রহণ করার তৌফিক দিয়ে দেন এবং মদিনাতুল মুনাওয়ারায় আমার মরণ দেন। বলেন সুবহান। শহীদ হওয়ার মধ্যে কত মর্যাদা আছে, শাহাদাতের মধ্যে কি পরিমাণ সম্মান আছে, মর্যাদা আছে, আপনি আমি কল্পনা করতে পারবো না। অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। খালিদ সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ দুনিয়ার সব কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলেছেন, ওরে দুনিয়ার কাফের মুশরিকেরা, তোমাদের কাছে শরাব যত প্রিয়, তোমাদের কাছে মধু যত প্রিয়, আমি খালিদ সাইফুল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় আল্লাহর রাহে শহীদ হওয়া। বলেন সুবহান। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের দ্রষ্টুটি তালাশ করা যাবে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদের মডেল আদর্শ, তাদেরকে দেখে দেখে ইসলাম শিখেছি, তাদের মাধ্যমে দ্বীন এসেছে আমাদের পর্যন্ত, তাদের সমালোচনা করা যাবে। এই 10ই মুহররমে এই পৃথিবীর অনেক কিছু হয়েছে, এই পৃথিবীতে অনেক কিছু সংঘটিত হয়েছে। এই পৃথিবীর যত নবী রাসূল ছিলেন 10ই মুহররমে তারা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পেয়েছেন। কোন নবী এবং রাসূলের তওবা ইস্তিগফার আল্লাহ কবুল করেছেন। কোন নবী রাসূলকে আল্লাহ পাক কাফের মুশরিকদের হাত থেকে রক্ষা করেছেন। কোন নবী রাসূলকে বিপদ থেকে উদ্ধার করেছেন। কোন নবী রাসূলকে অসুস্থতা থেকে মুক্তি দিয়ে সুস্থ করেছেন। সমস্ত নবী এবং রাসূলেরা এই 10ই মুহররমে আল্লাহর কাছ থেকে ফজিলত পেয়েছেন, নেয়ামত পেয়েছেন। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক সব নবী রাসূলদেরকে যেভাবে 10ই মুহররমে দিয়েছেন ফজিলত, নেয়ামত, এভাবে তার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়েছেন সেটা আমাদের জানতে ইচ্ছে করে, ঠিক কিনা? আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন তার কলিজার টুকরা ইমামে হুসাইনের রক্ত। বলেন সুবহান। কাউকে রক্ষা করেছেন, কাউকে মুক্তি দিয়েছেন, কারো ইস্তিগফার কবুল করেছেন। কিন্তু আল্লাহর হাবিবের কলিজার টুকরা নয়নের মণি ইমামে হুসাইনকে আল্লাহ পাক বাহ্যিক দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে, মানবের দৃষ্টিতে মনে হচ্ছে কিছুই দেয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়েছেন, কলিজার টুকরা নিয়েছেন, সবাইকে দিলেন, কিন্তু আল্লাহর হাবিব থেকে নিলেন। তাও আবার দুনিয়ার কোনো ধন সম্পদ নিলেন না, তিনি তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের নাতি কলিজার টুকরা ইমামে হুসাইনকে নিয়ে নিলেন। নিঃসন্দেহে তাতে আল্লাহ পাকের হিকমত আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ কিছুই করেন না। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই 10ই মুহররমে ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, শাহাদাতের অমীয় সুধা পান করেছেন।
ভাইরা, আজকে 10ই মুহররম জুমার দিন। একদিন কিয়ামত হবে, একদিন দুনিয়া শেষ হবে, দুনিয়া ফানা হবে। যেদিন শেষ হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেদিনটা থাকবে 10ই মুহররম জুমার দিন। সম্মানিত হাজিরিন, এই পবিত্র দিনে ইমাম হোসাইনকে আল্লাহ পাক কবুল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি গুনাহগার উম্মতের নাজাতের জন্য। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার আদরের কলিজার টুকরা ইমাম হোসাইনকে কোলে নিয়ে চোখের পানি ফেলে কাঁদতেছিলেন। এমন সময় আম্মা জান উম্মে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করলেন যে আল্লাহর হাবিব কাঁদতেছেন। তিনি আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব বললেন, উম্মে সালিমা, এই মাত্র সবে মাত্র জিবরাইল আমাকে খবর দিয়ে গেল যে আমার এই হোসাইন ফোরাত নদীর তীরে কারবালার ময়দানে শহীদ হবে। আমাকে কারবালার মাটি আমার হাতে দিয়ে গেল। উম্মে সালিমা রে, উম্মে সালিমা, আমি সেই মাটি তোমার কাছে আমানত রাখলাম। যেদিন তুমি দেখবা এই মাটি রক্ত হয়ে গড়াচ্ছে, গড়িয়ে পড়ছে, তুমি বুঝবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, শাহাদাত, শহীদ হওয়া বড় মর্যাদার বিষয়, বড় সম্মানের বিষয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যারা শহীদ হয়ে যায়, যারা দ্বীনের রাহে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যারা শহীদ হয়ে যায়, যারা মরে যায়, তাদেরকে তোমরা মৃত বইল না। তারা মরে না, তারা মরেও জিন্দা। বলেন সুবহান। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা মরে যায় দ্বীনের রাহে, যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বইল না, মৃত বইল না। তারা জিন্দা, তারা তাদের কবরে রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় শহীদদের মর্যাদা বলেছেন। যারা শহীদ হয়ে যায় তাদের মর্যাদা কত বেশি, কত বেশি আল্লাহ পাক পবিত্র কোরআনে বয়ান করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, জানুনি আমার মন কি চায়? আমার মন চায় দ্বীনের রাহে আমি শহীদ হয়ে যাই, তারপরে আবার আমারে জিন্দা করা হবে, তারপরে আমাকে আবার জীবন দেওয়া হবে, আমি আবার শহীদ হব। সুবহানাল্লাহ কোন। আমার মনে চায় আমি আবার শহীদ হয়ে যাব, আবার আমাকে রূহ ফিরিয়ে দেওয়া হবে, আমি আবার শহীদ হয়ে যাব। আমার মনে চায় আল্লাহ যতবার আমার দেহে প্রাণ ফিরিয়ে দিবে, এতবার আমি আল্লাহর রাহে শহীদ হয়ে যাব। বলেন সুবহান। আমার নূর নবী বলেছেন, আমার নূর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের মধ্যে যদি কেউ শাহাদাতের আশা না রাখো,
তার মানে তোমাদের মধ্যে যদি কেউ শহীদ হওয়ার আশা দিলের মধ্যে না রাখো, তুমি শহীদ হতে চাও না, আল্লাহর রাহে জিহাদ করতে চাও না, শহীদ হতে চাও না, তুমি কিভাবে মারা যাইবা আমার বুঝে আসে না। এই সমস্ত মানুষগুলি নেফাকের মধ্যে সাধারণত মারা যায়। সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, হযরতে ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান বিবালাদি রাসূলিক। সুবহানাল্লাহ কোন আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে আপনার রাহে শাহাদাতের মর্যাদা গ্রহণ করার তৌফিক দিয়ে দেন এবং মদিনাতুল মুনাওয়ারায় আমার মরণ দেন। বলেন সুবহান। শহীদ হওয়ার মধ্যে কত মর্যাদা আছে, শাহাদাতের মধ্যে কি পরিমাণ সম্মান আছে, মর্যাদা আছে, আপনি আমি কল্পনা করতে পারবো না। অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। খালিদ সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ দুনিয়ার সব কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলেছেন, ওরে দুনিয়ার কাফের মুশরিকেরা, তোমাদের কাছে শরাব যত প্রিয়, তোমাদের কাছে মধু যত প্রিয়, আমি খালিদ সাইফুল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় আল্লাহর রাহে শহীদ হওয়া। বলেন সুবহান। ভাইয়ের আমার, ইমাম হোসাইন তিনি আল্লাহর রাহে শহীদ হয়েছেন, ইলাহি কালিমাতুল্লাহর জন্য শহীদ হয়েছেন। তিনি তো আর কেউ ছিলেন না, তিনি এই জগতের সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর হাবিবের কলিজার টুকরা, নয়নের মণি। আল্লাহর হাবিব যাকে কোলে নিয়ে খুতবা দিয়েছেন, আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে কোলে নিয়ে খুতবা প্রদান করেছেন। অনেক সময় এমন হতো আল্লাহর হাবিব মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, পিছনে ইমাম হাসান আর হুসাইন এসেছে, দরজায় দাঁড়িয়ে গেছে, দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম কাতারে কাতারে বসা ছিলেন, তারা প্রবেশ করতে পারছিল না। আল্লাহর হাবিব খুতবার মধ্যে ইশারা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওরে আমার সাহাবীরা, আমার হাসান এবং হুসাইন ওই জান্নাতের যুবকদের সরদার হবে, তারা চলে এসেছে, তাদেরকে জায়গা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইশারায় বলেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ইশারা পেয়ে জায়গা করে দিতেন, তারা দৌড়াইয়া নানার মিম্বরের মধ্যে উঠে যাইত। বলেন সুবহান। একদিনের ঘটনা, আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিলেন, নামাজের সিজদায় জামাত চলছিল, সাহাবায়ে কেরাম শত শত সাহাবায়ে কেরাম পিছনে ছিলেন, আল্লাহর হাবিব সিজদার মধ্যে ছিলেন। ইমাম হাসান আর হুসাইন ছোট ছিলেন, তারা দুজনে আল্লাহর হাবিবের সিজদারত অবস্থায় কাদের মধ্যে চড়ে বসেছিলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব চিন্তা করলেন যে আমি তাদেরকে নামাইয়া সিজদা থেকে মাথা উঠাবো। এমন সময় জিবরাইল আমিন এসেছে, এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা ইচ্ছা করে না নামবে এতক্ষণ আপনি নামায়েন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যতক্ষণ তারা ঘাড়ের উপরে মাথার উপরে বসেছিলেন, আল্লাহর নির্দেশে সিজদা থেকে মাথা উঠায় নাই। পিছনে সাহাবায়ে কেরাম অপেক্ষায় ছিলেন কখন সিজদা থেকে মাথা উঠাবে, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর হাবিবের কাছে ওহী চলে এসেছে, এটা তো কারো জানা ছিল? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, একবার দুইজন নাতি হাসান আর হোসেন আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নানা যান, সবার ঘোড়া আছে, সবার ওট আছে, আমাদের কোনো বাহন নাই। আল্লাহর হাবিব বললেন, হাসান আর হোসাইনকে বললেন, দুই নাতিকে ডাক দিয়ে বললেন, তোমাদের জন্য আমি বাহন হয়ে যাই।
আল্লাহর হাবিব হাতগুলি জমিনের মধ্যে রেখে বললেন, আমি তোমাদের বাহন, তোমরা আমার উপরে চড়ো। বলেন সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন আল্লাহর হাবিবের ঘাড়ে চড়ে বসলেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, একজন সাহাবী ডাক দিয়ে বললেন, কত দামি বাহন, কত দামি বাহন হাসান আর হুসাইনের জন্য। আল্লাহর হাবিব বললেন, এই বাহনের উপরে যারা চড়ে বসে আছে তাদেরও দাম কম না। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। এত কিছু জানার পরে যারা হাসানকে শহীদ করেছে, যারা কারবালার ময়দানে ইমামে হুসাইনকে নিষ্ঠুরভাবে শহীদ করেছে, নির্মমভাবে শহীদ করেছে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ইমামে হুসাইনকে যারা শহীদ করেছে কারবালার ময়দানে, তার শাহাদাত সাধারণ কোনো শাহাদাত ছিল না। তাদেরকে, আল্লাহর রাসূলের আওলাদদেরকে, আহলে বাইতকে নিষ্ক্রিয় করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য একদল বেঈমান মুসলমান নামধারী বেঈমান, তারা উদ্দেশ্য নিয়ে নবীর আওলাদকে শেষ করার উদ্দেশ্যে, তারা ওই বংশকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে হুসাইনকে এবং আহলে বাইতকে শহীদ করেছে। ঠিক কিনা বলেন? এটা চক্রান্ত ছাড়া আর কিছু না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এতে করে ইসলাম মরে যায় নাই, শেষ হয়ে যায় নাই, বরং তার এবং তাদের রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ইমামে হুসাইনের রক্তের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ বহু গুনাহগারকে ক্ষমা করে দিবেন। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, ইমামে হুসাইন কারবালার ময়দানে কিভাবে শহীদ হয়েছেন সেই ইতিহাস যদি আমি আপনাদের সামনে বলতে যাই, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমি সেদিকে যাব না। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার ময়দানে উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার ময়দানে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি মক্কাতুল মুকাররমায় ছিলাম, আসরের নামাজ পড়ে আমি বাইতুল্লাহ খানায় কাবায় হেলান দিয়েছিলাম, হেলান দিয়ে বসেছিলাম। হঠাৎ করে আমার ঘুম চলে এসেছে। আমি স্বপ্নে যুগে দেখলাম আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে রক্তমাখা, চুলগুলি এলোমেলো, কাপড়ের মধ্যে ধুলাবালি মাখা। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াইয়া মক্কাতুল মুকাররমার দিকে আসতেছে, আর ডাক দিয়ে আমাকে বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, মক্কার মানুষগুলিরে খবর দিয়ে দাও, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, ওগো দয়াল নবী, এত পেরেশান আপনাকে কোনোদিন দেখি নাই, এইভাবে চুল মুবারকগুলি এলোমেলো কখনো দেখি নাই, এইভাবে আপনার দামি জামার মধ্যে, আপনার মূল্যবান কাপড়ে ধুলাবালি মাখা আপনাকে কখনো দেখি নাই, আপনার হাতের মধ্যে এইভাবে রক্ত মাখা আপনাকে কোনোদিন দেখি নাই। আজকে কি হয়ে গেল? আল্লাহর হাবিব বলে, জানো না, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। এরে আব্দুল্লাহ, মক্কার মানুষগুলির খবর দিয়ে দাও, আমি কারবালার ময়দান থেকে রক্ত সংগ্রহ করেছি, সেই রক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেদিন আমার উম্মতের নাজাতের আর কোনো জরিয়া থাকবে না, আর কোনো ব্যবস্থা থাকবে না, আর কোনো উসিলা থাকবে না, আমি ইমাম হুসাইনের এই রক্তগুলি আল্লাহর দরবারে হাজির করব, আল্লাহর দরবারে পেশ করে আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, আর কোনো উসিলা যদি আমার উম্মতদের ক্ষমার জন্য যদি আর কোনো উসিলা না থাকে, আপনার কাছে অনুরোধ করি,
আপনার কদমে সিজদা দিয়ে বলি, অনুরোধ করে বলি, আমার নাতি ইমামে হোসাইনের রক্তের উসিলায়, আহলে বাইতের রক্তের উসিলায় আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। যেই মুহাম্মদ সাল্লামের উম্মতের জন্য ইমামে হোসাইনের নাজাতের জরিয়া রক্ত, ইমামে হোসাইনের রক্ত নাজাতের জরিয়া হবে, সেই মুহাম্মদ সাল্লামের উম্মতেরা আজকে ইমাম হোসাইনের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে, ঠিক কিনা বলেন? ইমামে হোসাইনের ভালোবাসা থেকে দূরে সরা যাবে না, আল্লাহর হাবিবের ভালোবাসা থেকে দূরে সরা যাবে না, ঠিক কিনা বলেন? তাদেরকে ভালোবাসতে হবে কলিজা দিয়ে, তাদেরকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে। যার ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসা আছে অবশ্যই তার ভিতরে আল্লাহর হাবিবের আহলে বাইতের ভালোবাসা আছে, আল্লাহর হাবিবের বংশের ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা? শুধু আল্লাহর হাবিবের ভালোবাসা ধারণ করলে হবে না, আল্লাহর হাবিব যাদেরকে ভালোবেসেছেন আহলে বাইত তাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমার নাতি হাসান হুসাইন তারা জান্নাতের যুবকদের সর্দার হবে। তারা অন্য কেউ ছিল না, ফাতেমার কলিজার টুকরা ছিল। যেই ফাতেমার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ফাতেমাকে আল্লাহর হাবিব ভালোবাসতেন, আলীকে ভালোবাসতেন, আলীর জন্য দোয়া করেছেন, হাসান হোসেনের জন্য দোয়া করেছেন। সেই হোসেন কারবালার ময়দানে শহীদ হয়েছে। সব নবী রাসূলদেরকে আল্লাহ পাক 10ই মুহররমে দিয়েছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন। এটা বড় উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতদেরকে আল্লাহ সেই খুনের উসিলায় মাফ করে দিবেন, বলেন সুবহান। আসুন নবীকে ভালোবাসতে শিখি, আসুন নবীর আওলাদদেরকে ভালোবাসতে শিখি, আসুন নবীর আওলাদদের ভালোবাসা ধারণ করি। আপনাকে যে ভালোবাসলো কিন্তু আপনার আওলাদকে ষড়যন্ত্র করে ক্ষতি করলো, এটা আপনি কোনোদিন পছন্দ করবেন না, ঠিক কিনা? যিনি আমাকে ভালোবাসেন তিনি আমার আওলাদকে ভালোবাসেন, যিনি আল্লাহর হাবিবকে ভালোবাসেন তার আওলাদদেরকে ভালোবাসতে হবে। তার আওলাদ আহলে বাইতের ভালোবাসা ছাড়া প্রকৃত মুসলমান হওয়া যাবে যাবে আল্লাহ যেন নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের অন্তরে নসিব করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেভাবে আহলে বাইতকে ভালোবাসতে হবে ঠিক এইভাবে সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি তালাশ করা যাবে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদের মডেল আদর্শ, তাদেরকে দেখে দেখে ইসলাম শিখেছি, তাদের মাধ্যমে দ্বীন এসেছে আমাদের পর্যন্ত। তাদের সমালোচনা করা যাবে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, মঞ্জুর করে, সহি পথে সহি রাহে চলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন।